INA, পিলেতিনা, বাংলা লেখা আছে পিলেতিনা। পিলেতিনা মানে মুরগির মাংস। তো এটাকে আমরা বাক্যে প্রয়োগ করব। বাক্যটি হচ্ছে, দেখুন, আমি মুরগির মাংস চাই। আমি মুরগির মাংস চাই। চাওয়াকে বলা হচ্ছে ঝেলিম। তো ঝেলিম আর মুরগির মাংস পিলেতিনো, ঝেলিম পিলেতিনো। কত সহজ দেখেন, ঝেলিম পিলেতিনো মানে আমি মুরগির মাংস চাই, মুরগির মাংস পিলেতিনো, আর আমি চাইটা হলো ঝেলিম, ঝেলিম পিলেতিনো, আমি মুরগির মাংস চাই। এই যে এটা হচ্ছে যে, এটা ELIM, JELIM, ঝেলিম আর পিলেতিনো মুরগির মাংস। দেখছেন কত সহজ। এবার পরের পার্টটায় পরের শব্দে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে গরুর মাংস। গরুর মাংসকে সার্বিয়ানে বলা হয় গোভেদিনা। গোভেদিনা মানে গরুর মাংস। এই যে গোভেদিনা, আমি বাক্য ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে জি, এটা ও, এটা ভি, এটা EDINA। কি হলো? গোভেদিনা, গোভেদিনা। গোভেদিনা মানে গরুর মাংস, গোভেদিনা। এখন বাক্যে প্রয়োগ দেখব, গরুর মাংস সুস্বাদু। গরুর মাংস সুস্বাদু, তাহলে আগে হবে গোভেদিনা, সুস্বাদু হলো সুস্বাদু, যে উকুসনা, উকুসনা মানে সুস্বাদু। দেখেন লেখা আছে সার্বিয়ানে, গোভেদিনা যে উকুস্ন। তাহলে কি হলো এটা? এটা হবে উ, এটা কে, এটা উ, এটা এস, এটা এন, আর এরপরটা এ। উকুস্ন, উকুস্ন, উকুসনা। নো বলতে পারে, নাও হবে, উচ্চারণটা না বললে বেটার হয়। উকুসনা, গরুর মাংস সুস্বাদু। তাহলে গোভেদিনা যে উকুসনা, উকুসনা লাস্টে এ আছে, তাহলে এ না, দেখুন উকুসনা, তাই না? তাহলে গোভেদিনা যে উকুসনা মানে গরুর মাংস সুস্বাদু। গোভেদিনা গরুর মাংস সুস্বাদু, গোভেদিনা যে উকুস্ন, উকুসনা। এবার আমরা তৃতীয় শব্দটি দেখছি, খাসির মাংস। খাসির মাংসকে সার্বিয়ানে বলা হচ্ছে ইয়াগ নেজে মেসো, ইয়াগ নেজে মেসো। দেখুন লেখা আছে ইয়াগ নেজে মেসো, যেটা ইয়ে উচ্চারণ হয়, ইয়া আ গ ন এনজি ন এ, আবার যে ই, ইয়াগ নেজে মেসো, MESO, মেসো। এটা ভেঙে দিয়ে এটা পেলাম আমরা। তাহলে কি হলো? ইয়াগ নেজে মেসো মানে খাসির মাংস, ইয়াগ নেজে মেসো। বাক্যে প্রয়োগ দেখবো এখন আমরা।